নমস্কার বন্ধুরা। তো জিৎ ব্লগের কিচেন থেকে আজকে আবার কিচেনে চলে আসলাম। তো সকাল সকাল আজকে সানডে আছে, বাড়িতে সবাই। আর আমার বাড়িতে কিছু রিলেটিভও ঘুরতে আসছে। শালা আসছে, শালার বউ আসছে, শালার ছেলে আসছে। তো আজকে আমরা সবাই মিলে একটা ভিডিও করব। তো আজকে বানাবো চিকেন, একটু অন্য টাইপের চিকেন বানাবো। আর ছোট মাছ করব লাউ পাতাতে। এই দুটো রেসিপি আজকে করবো। তো এগুলো আগে রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, চিকেন যে করবো, তো টমেটোটাকে বয়েল করেছি। টমেটোটাকে বয়েল করে তারপরে এটা মিক্সিতে পেস্ট করব, তাহলে টকটা বেশি হয় না। এই যে বয়েল হয়েছে সুন্দর করে, বেশি বয়েল করে নাই, এটা হচ্ছে 80% বয়েল করছি। এটা একদম মিক্সিতে দিয়ে দিব, তিনটা এরকমই করে। এটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ওগুলো সব পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে মিক্সিতে যেটা দিলাম, এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আছে এর মধ্যে। এটা সুন্দর করে পেস্ট করে নিতে লাগবে। মাছের জন্য করছি মশলাটা, ছোটো মাছ যেটা পাতাতে করব ওইটাই করতেছি। আর বন্ধুরা, আমি যেভাবে ভিডিওটা করলাম সেভাবে দেখে দেখে করবেন বাড়িতে, খুব স্বাদ লাগবে, খেয়ে মজা পাবেন। আর লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আগে আমি। লাউ পাতাতে নিচে পেতে দিব, তারপরে উপরে মশলা মাখা মাছগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে সব বাটা মাছ। এখানে আমি 3 পোয়ার মতন মাছ নিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদার পেস্ট করে নিয়েছিলাম সেটা। আর যেটা আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা অল্প একটু তেলে ফ্রাই করে তারপরে ভেজে নিয়েছি, সেই মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। এখন দুটাকে সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে। সব মশলাটাই লাগবে এই মশলা। বন্ধুরা, এই মশলাগুলো দিয়েই কিন্তু আপনি ভাত খেতে পারবেন, মানে এত স্বাদ লাগবে। এই সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে এটা। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু হাতটা ধুয়ে নিন, না হাতের মধ্যে লেগে গেছে মশলাগুলো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চামচে 1.5 চামচ দেবো। এই চামচটা ছোটো আমার, চামচটা বড় হলে 1 চামচ দিলে হতো। আর দেবো হচ্ছে জিরা আর হচ্ছে ধনের, আগে ভেজে নিয়েছি, ভেজে গেলে গুঁড়ো করে নিয়েছি আমি। এটা দিয়ে দেবো 1.5 চামচ। এই চামচের 1.5 চামচ হচ্ছে, বড়ো চামচে 1 চামচ, 4 চামচের। আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটাকে হাত দিয়ে মাখাতে হবে। এমনি কিছু দিয়ে মাখলে ভালো হবে না। আর কুচনো পেঁয়াজও দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আগে, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আধেকটা দিব এর মধ্যে, পুরোটা দিব না। আর কিছু দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। অ্যাকচুয়ালি পাতাতে করলে কিন্তু সর্ষের তেল না দিলে ভালো লাগবে না। এটা হাত দিয়ে মাখাতে হবে। যতটা মাখবেন হাত দিয়ে, ততটাই কিন্তু স্বাদ আসবে এই মাছের উপরে। সুন্দর করে মাখতে হবে। আর কিছুটা তেল দিয়ে দিলাম। আর এই যে বাটা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি, এই মাছগুলো, সব মাছগুলোই দিব এর মধ্যে। দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে বন্ধুরা। এটা কিন্তু কাঁচা মাছ, জোরে জোরে মাখলে কিন্তু ওই যে যেখান দিয়ে মাছটা কাটা হচ্ছে মাথার পাশ দিয়ে, ওখানে কিন্তু ভেঙে যাবে। আগে একটু তেল দিয়েছিলাম, তেলে হয়নি, আর একটু তেল দিয়ে দেবো এখন। এটা হচ্ছে সর্ষের তেল কাঁচা। আর পাতাতে যে কোনো পাতাতে করলে, লাউ পাতা হোক, কলার পাতা হোক, যে কোনো পাতাতে দিলে কাঁচা তেলটা দিলে স্বাদ আসবে আলাদা, একটা সুন্দর সেন্টও আসে। এখন আস্তে আস্তে মাখাতে হবে এটা। মাখিয়ে যে লাউ পাতাগুলো দেখালাম, ওই লাউ পাতার মধ্যে, এই কড়াইয়ের মধ্যে করবো লাউ পাতাতে। নিচে একটু তেল দিয়ে নিব আগে, হালকা তেল দিয়ে নিলাম, তাহলে লাউ পাতাগুলো লাগবে না নিচে, এটা তেলের মধ্যে থাকবে। লাউ পাতাগুলো দিব হচ্ছে এরকম করে। অনেকগুলো লাউ পাতা লাগবে, কিন্তু বড় লাউ পাতা পাইনি। মানে হলুদটা দিয়ে নেই এর মধ্যে, হলুদটা দিয়ে নিই অল্প। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে এখানে, এবার ভালো করে মেখে নিই। মানে লাউ পাতা করবো, লাউ পাতা সব মিশিয়ে নিয়েছি। এখন মাছগুলো এরকম করে দিয়ে দেবো উপর। আগে কিছু মশলা দিয়ে দিই নিচ্ছে, তাহলে মানে ভালো হবে। লাউ পাতার মধ্যে আমি কোনোদিন করিনি, কলার পাতাতে করছিলাম মাছ।
এবার ফার্স্ট টাইম লাউ ভাজাটা করতেছি। অনেকগুলো মাছ ধরবে কিনা কে জানে, ধরে যাবে কথা। পাশ দিয়ে পাশে আস্তে করে দিয়ে দিব। হ্যাঁ ধরে গেছে সব, আর একটাই আছে, এই সাইডে দিয়ে দিই। এই মশলাগুলো উপর দিয়ে দিব সুন্দর করে। বাস হয়ে গেল। এখন লাউ পাতাতে ঢেকে দিব। আগে সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিই। এটার মধ্যে অনেক মশলা আছে, সবগুলো দিয়ে দিই এর মধ্যে। সবগুলো দিয়ে দিই, সুন্দর করে মশলা দিয়ে দিয়েছি। এখন উপর থেকে লাউ পাতা ঢেকে দিব এটা। বাস এরম থাক, এরম থাকে। পরে ঢেকে দিব উপর দিয়ে একটা কিছু দিয়ে, তারপরে করে নিব। আমরা এটা দিয়ে ঢেকে দিব। এখন আস্তে আস্তে হবে। উনান ধরিয়ে দিলাম। প্রথমে একটু ফুল আঁচে দিব, তারপর আঁচটা কমিয়ে দিব। ওনারা মাংস করবো, তেল দিয়ে সরষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আলুটা ভেজে নিই। আলু সব দিয়ে দেবো। আর পাতে এটা বসিয়েছি, পাতায় লাউ পাতা দেওয়া মাছটা, সেই মাছটা প্রায় হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফুটতেছে। এটা আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আঁচটা নেই, একদম অল্প আঁচে করতেছি। এটা প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে দিব। আলুগুলো ভেজে নিই, আলুগুলো ভেজে তারপর দেখাচ্ছি। আমরা আলুটা ভেজে তুলে নিছি বাটিতে। এবার চিকেন করব, তার জন্য পাঁচফোড়ন দিব, ফোড়ন দিব হচ্ছে জয়ত্রী আছে, তেজপাতা, একটা বড় এলাচ নিয়েছি, জিরা, লং, এলাচ আর দারচিনি, এগুলো ফোড়নে দিয়ে দিব। এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি, এটা দিয়ে দেবো। কি বললাম, আমরা পেঁয়াজটা আগে দিতে লাগতো, ভুলে গেছে। এটা মিষ্টি হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরি করে নিয়েছিলাম আগে, দেখালাম যেটা, ওইটা। এটা আমাদের বাকি মশলাগুলো দিয়ে পারবেন। বাকি মশলা হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার পাউডার। এটা দিলাম হচ্ছে কাশ্মীর লঙ্কার পাউডার। আর এটা হচ্ছে ধনে আর জিরার পাউডার। নুনটাও দিয়ে দেবো এখানে। পরিমাণ মতো নুন। বন্ধুরা পাশে চিকেন বসাচ্ছি, এখন সব মশলাটা দিয়েছি, দেখালাম। এই মাছটা হয়ে গেছে, এটা হাতে করছি। এখন গ্যাসটা নিভিয়ে দিব। এটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই, ফাটিয়ে নিয়েছি আগে, এটা দিয়ে দেবো। টক দই বাড়িটা একটু জল দিয়ে দেবো এর মধ্যে।
এটা অল্প ফুটুক, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর চিকেনের মধ্যে ক্যাপসিকাম দেবো, ধুয়ে নিয়েছি সুন্দর করে, এটা আমি মশলার মধ্যে ঢেলে দেবো। আলুটাও ভেজে নিয়েছিলাম, আলুটা দিয়ে দেবো আগে। সবাই চিকেন কষানো হয় তারপরে দেয় আলু, আমরা আগে আলু দিচ্ছি। আলুর মধ্যে মশলাটা খুব সুন্দর ঢুকে, খেতে সেই মজা লাগে। পরে দিলে মশলা সেরকম ঢোকে না। দেওয়ার পর সুন্দর ফুটে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। এত সুন্দর করে নাড়াতে হবে। এটা ভালো করে কষাতে হবে। এখন সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি, মশলা সব সুন্দর করে লেগে গেছে। এখন এটাকে ঢেকে দিব, ঢেকে দিলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটাতে ঢেকে দিব। এটা প্রায় হয়ে গেছে কষানো। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। অল্প গরম মশলা দিলাম, অল্প চিকেন মশলাও দিয়ে দেবো। সুন্দর করে নাড়িয়ে দিই। এখন ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন গরম জল করেছিলাম, এটাতে গরম জল দিয়ে দিব। অল্প জল দেবো, বেশি জল দিব না, আর জল দিব না। বন্ধুরা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। চিকেন কমপ্লিট। এটা এখন ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। নাড়িয়ে দিই। বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট। রান্না করতে একদম খাবার টেবিলে চলে আসছি। তো এটা করছিলাম হচ্ছে লাউ পাতা দিয়ে, কাঁচা মাছ করছিলাম লাউ পাতা দিয়ে, তাওয়াতে করছি এটা। আর এটা তো চিকেন দেখালাম। তো লাউ পাতার যে কাঁচা মাছটা, এটা খেয়ে দেখাই প্রথম। আমার মনে হচ্ছে ভালোই হয়েছে, মশলা খুব সুন্দর। লাউ পাতাগুলো আছে এর মধ্যে। এটা দিয়ে ভাত মাখি আগে আগে লাউ পাতাটা মেখে নিলাম, এটাই খেয়ে দেখি আগে। ভালো হয়েছে, সেই একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো হচ্ছে। দারুণ ফ্লেভার। আর এদেরকে তো চিনেন, এই যে আমার শালাবাবু, আমার মিসেসের ছোটো ভাই, তার মিসেস। এটা এই আগেও দেখছেন, ভিডিওতে ছিল। তো আমরা আজকে রবিবার সানডে তাই ঘুরতে আসছি আমাদের বাড়িতে। তো আজকে দিনের বেলায় ভিডিওটা করলাম। মাছটা ভালো হয়েছে। এই দেখেন কাঁচা মাছ করছে, কিন্তু কিন্তু একদম দেখেন কি সুন্দর, একদম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এটা খেতেও সেই মজা লাগতেছে। এটা তো দেখালাম ভাপা ছোট মাছটা। এবার চিকেনটা দেখাচ্ছি। চিকেনটা একদম কষা কষাই করছে। এটা সঙ্গে পেপসিকামও দিয়েছিলাম আজকে, ফার্স্ট দেই না পেপসিকাম আমি। তো এটা খাই দেখি, মাংসটা খুব সুন্দর গলছে। আর মুরগির মাংস তো গলবেই। এটা এটা গ্রেভি নিয়ে নিই। গ্রেভি দিয়ে মাখলাম, এখন এটাও খেয়ে দেখি। যেরকম মাছটা হয়েছে বন্ধুরা, সেরকম চিকেনটাও হচ্ছে খুব ভালো। আর অন্য কিছু নয়, দুইটা আইটেমই করছি।
বা সঙ্গে তো সিলাট আছেই আমাদের। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক দুপুরও অনেক হেলে গেছে, 3টা বাজে। তো আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা কীরকম লাগলো এটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে লাইক করবেন। আর নেক্সট আবার কোনো রেসিপিতে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থাকবেন।